ঈদুল আজহাকে কেন্দ্র করে যে টানা ১০ দিনের যে ছুটি রয়েছে, সেই ছুটিকে কেন্দ্র করে রাঙামাটির যে পর্যটন এবং বিনোদন কেন্দ্রগুলো রয়েছে, সেখানে আসলে ব্যাপক প্রস্তুতি নিয়েছে পর্যটন সংশ্লিষ্ট যেসব ব্যবসা প্রতিষ্ঠান আছে, ঝুলন্ত সেতু, পলয়েল পার্ক, হোটেল-মোটেল, টুরিস্ট বোট এবং হাউস বোট সম্পর্কিত এবং এছাড়াও রাঙামাটির যে ভূস্বর্গ খ্যাত সাজেক বলা হয়, সেখানেও আসলে ব্যাপক প্রস্তুতি ইতিমধ্যে নেয়া হয়েছে। আমরা যেসব সংশ্লিষ্ট যে ব্যবসা প্রতিষ্ঠান তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছিল, তারা যেটি বলছেন বোট চালক এবং যে টুরিস্ট বোট এবং এখানকার যে ছোট, ছোট বোটগুলো যেগুলো যে মানুষের পর্যটকরা রাঙামাটি বেড়াতে আসলেই তারা এই বোটগুলো নিয়ে কাপ্তাই হ্রদে ছুটে যেতে চান যে সুবলং ঝর্ণা সহ আশপাশের এলাকাগুলোতে। সেই সব টুরিস্ট বোট এবং হাউস বোটগুলো তারা ব্যাপক প্রস্তুতি নিয়েছে। তারা যেটি বলছেন যে রাঙামাটি শহরে প্রায় ১,০০০ এর বেশি টুরিস্ট বোট রয়েছে এবং হাউস বোট রয়েছে প্রায় ১০ থেকে ১২ টি। যে প্রত্যেকটি আসলে প্রায় বুকিং হয়ে যাচ্ছে এবং যারা অপেক্ষা রয়েছে যে পর্যটকরা এই ছুটিতে বেড়াতে আসবেন তাদেরকে নিয়ে কাপ্তাই হ্রদে ছুটে বেড়ানোর জন্য। একই সাথে এখানকার যে টেক্সটাইল মার্কেটগুলো রয়েছে সেগুলো আসলে প্রস্তুতি তারা সেরে নিয়েছে। টেক্সটাইল মার্কেটের ব্যবসায়ীরা যেটি জানাচ্ছেন যে নতুন, নতুন ডিজাইনের আসলে পোশাক তারা শোরুমে নিয়ে এসেছেন। তারা প্রত্যাশা করছেন যে পর্যটক রাঙামাটি বেড়াতে আসলে সেই সকল পোশাক তারা কিনবেন এবং এই কেনার মাধ্যমে আসলে তাদের এই যে কয়েকদিনের যে লম্বা সময়ের যে ছুটি, সেই ছুটিতে ভালো একটি ব্যবসা হবে তারা প্রত্যাশা করছেন। একই সাথে রাঙামাটিতে আসলে বেড়ানোর অন্যতম জায়গা হচ্ছে রাঙামাটির ঝুলন্ত সেতু রয়েছে, সুবলং ঝর্ণা, পলয়েল পার্ক, সাজেক ভ্যালি রয়েছে। এই সময়টাতে আসলে এই সময়টাতে সবচেয়ে উৎকৃষ্ট সময় বলা হচ্ছে এই কারণে যে এখন বর্ষা মৌসুম। এই সময়টাতে ঝর্ণাগুলো, প্রাকৃতিক ঝর্ণাগুলোতে তার যৌবন ফিরে পেয়েছে। এছাড়াও যে এই সুবলং ঝর্ণা ছাড়াও রয়েছে ধূপপানি ঝর্ণা, ঘাগড়া ঝর্ণা। প্রতিটি ঝর্ণাতে আসলে এখন পানি থাকায় তারা মনে করছেন যে পর্যটকদের কাপ্তাই হ্রদে বেড়ানো ছাড়াও আসলে সেই ঝর্ণাগুলোতে তাদের মন এবং প্রাণকে সতেজ করে নিতে পারবেন। ঈদের যে বন্ধ, এই বন্ধের মধ্যে আমরা আশানুরূপ টুরিস্ট আমাদের অলরেডি হয়ে গেছে। আমরা বুকিং শেষ পর্যায়ে আছে। আমাদের এই মায়াবী দ্বীপের রিসোর্টে আসলে অনেকগুলি আমরা বুকিং পাচ্ছি এই জায়গায়, অনেকে আবার দিতেও পারছি না এই জায়গায়। আশা করি এবার অনেকটা ব্যবসাটা ভালো হবে আর কি আমাদের। তো আমাদের এই জন্য আমাদের পোর্টের অগ্রিম বুকিং হয়ে আমাদের পুরো ঈদের ছুটি, ঈদের বন্ধতে পুরো মাস জুড়ে আমাদের বুকিং আছে, বুঝছেন। তো এর মধ্যে রাঙামাটি শহরে হাজারখানেক বোট আছে, টুরিস্ট বোট। তো এই সবাই প্রস্তুতি নিয়ে আছে, দেখবে ঈদুল আজহার লম্বা ছুটি আছে। তো আশা করতেছি আমাদের ভালো ব্যবসা হবে, বোট ভাড়া হবে। গতানুগতিক ডিজাইনের চেয়ে একটু ব্যতিক্রম ডিজাইন রাখার চেষ্টা করতেছি এবার, যাতে সবাই আকৃষ্ট হয়। আর আশা প্রত্যাশা তো প্রত্যেকবারই ভালো রাখি আমরা। এই ধরনের লম্বা ছুটি আর কখনো হয় নাই পাওয়া যায়। তো আশা করছি পর্যটক আসলে আমাদের ভালো লাগবে। এছাড়া যে হোটেল-মোটেল মালিক তাদের সাথে কথা বলার যেটি সুযোগ হয়েছে, তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত যে রাঙামাটি যে পর্যটন হলিডে কমপ্লেক্স এর সেখানে প্রায় ৭০ ভাগ হোটেল যে রুম ভাড়া সেগুলো হয়ে গেছে। রাঙামাটি শহরের যে হোটেলগুলো রয়েছে সেগুলো আসলে কোনটাতে ৫০, কোনটাতে এখনো শতভাগ বুকিং হয়ে যাচ্ছে। রাঙামাটির যে ভূস্বর্গগত সাজেক রয়েছে, যে পর্যটকদের অন্যতম বেড়ানোর স্থান হিসেবে রয়েছে, সেই সাজেকেও আমরা খবর নিয়ে যেটা জানার চেষ্টা করেছিলাম, সেখানেও আসলে এখনো পর্যন্ত প্রায় ৬০ থেকে ৭০ ভাগ রুমগুলো, কটেজগুলো বুকিং হয়েছে। তারা যেটি বলতে চাচ্ছেন, রাঙামাটিতে যারা বেড়াতে আসেন তারা ১ম এই তারা কটেজগুলোতে তারা উঠতে চান এবং রাঙামাটি সাজেক ছাড়াও রাঙামাটি শহরে বেশ কিছু কটেজ রয়েছে। সেগুলোর চিত্রও কিন্তু একই অবস্থা। তারা মনে করছেন যে দীর্ঘদিন পরে এত লম্বা ছুটি তারা পাবেন পর্যটকরা। পর্যটকরা রাঙামাটিতে বেড়াতে আসবেন, তাদের মতো করে তারা ঘুরে বেড়াতে পারবেন। তাদেরকে বরণ করতে সবকিছু প্রস্তুতি সেরে নিয়েছেন এবং টুরিস্ট পুলিশের পক্ষ থেকে এই সকল পর্যটকরা যারা বেড়াতে আসবেন তাদের নিরাপত্তা সাদা পোশাকের পাশাপাশি জেলা পুলিশ এবং টুরিস্ট পুলিশ প্রতিটি বিনোদন কেন্দ্রে তারা দায়িত্ব পালন করবে বলে আমাদের জানা। ঈদুল আজহার যে 10 দিন বন্ধ আছে, এই 10 দিন বন্ধে প্রচুর টুরিস্টের আগমন ঘটবে এবং টুরিস্টদের নিরাপত্তার জন্য আমরা পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি এবং কাপ্তাই হ্রদ থেকে শুরু করে যে পাহাড়ি এলাকা আছে সেখানে টুরিস্টরা স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করে আবার নিরাপদে ফিরে যেতে পারবে, সেইভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ তথ্য।